হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে চমৎকার ভালো আছেন। মাই ফ্রেন্ডস, অনলাইন ইনকাম আমরা বিভিন্ন উপায়ে করে থাকি, সেটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। আমরা মার্কেটিং করে ইনকাম করে থাকি, একে অপরকে কাজ বুঝাই দিচ্ছি, একে অপরকে কাজটা করাই দিতেছি মার্কেটিং এর মাধ্যমে। এখন নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে সফল হওয়া যায়, আমরা দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি নতুন করে মার্কেটিং এ ঢুকছে, নতুন অবস্থায় সে কিছুটা শিখছে, কিছুটা মার্কেটিং এ কাজ করার একটা উদ্যোগ নিছে। তখন সেই ব্যক্তিটা স্টেপ গুলো না জানার কারণে তখন সে ব্যক্তিটা লাভবান হতে পারে না, সে ব্যক্তিটা বিভিন্ন প্রজেক্টে গিয়ে লস করে। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এ 7টি টিপস অবলম্বন করলে আপনি সফল হতে পারেন, কোথাও কোনো প্রকার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বরং আপনি এখানে এই 7টা টিপস অবলম্বন করে গেলে প্রফিটেবল হতে পারবেন। তো মাই ফ্রেন্ডস, আসলে আমরা দেখি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার 7টি টিপস। এখন দেখেন, এখানে সর্বপ্রথম দেওয়া আছে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, এখন আপনার হাতে 10টা প্রজেক্ট আসছে, 10টা প্রজেক্টের মধ্যে আপনি কোন প্রজেক্টে কাজ করবেন, কোন প্রজেক্টে মার্কেটিং করবেন, কোন প্রজেক্ট আপনি অন্য আরেকজনকে দেখাবেন। অবশ্যই যে প্রজেক্টটাতে সিকিউরিটি বেশি এবং ইনকাম করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, সেটা হচ্ছে আপনি কোথায় গেলে প্রফিটেবল হতে পারবেন, কোন প্রজেক্টে আপনি লং টাইম কাজ করতে পারবেন অথবা লাইফ টাইম কাজ করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম কিছু আছে যেটা সারা জীবনের জন্য এক একটা প্রজেক্ট থাকে, আবার কিছু সিস্টেম আছে লং টাইম থাকে, দীর্ঘ সময় থেকে, আবার পরবর্তীতে এটা ডাউন হয়ে যায়। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় কাজ করবেন। ওকে, এবং পরবর্তীতে দেখুন, শিক্ষা নিন এবং প্র্যাকটিস করার মন মানসিকতা তৈরি করুন। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ আসেন, তখন আপনার অবশ্যই ফার্স্ট অফ অল শিক্ষা লাগবে। শিক্ষাটা হচ্ছে কি, আপনার এই যে ইন্টার অথবা 10 এসএসসি এই সকল না, আপনাকে শিক্ষাটা হচ্ছে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং শিখতে হবে। আপনার কোনো ওই রকম সার্টিফিকেট অথবা এই সকল কিছু লাগবে না, আপনার জাস্ট শিখতে হবে নেটওয়ার্ক মার্কেটিংটা। এটা আলাদাভাবে আপনি জাস্ট আপনার শিখতে হবে, আপনি এটা পড়া হিসেবে নিয়ে জাস্ট এটা আপনাকে শিখতে হবে। দেখা গেছে আপনি একটা প্রজেক্টে ঢুকছেন, এখন ওই প্রজেক্টে অবশ্যই আপনার উপরে একজন আছে, তো অবশ্যই আপনি আপনার ওই যে উপরের স্তরে যারা আছে তাদের থেকে আপনি কাজটা শিখতে হবে সর্বপ্রথম, কিভাবে কি করতে হবে। আর আপনার এই মন মানসিকতা থাকতে হবে। যদি আপনি না শিখে যে আমি কি শিখবো, আমি সবকিছু পারি, তখনই কিন্তু আপনি যদি এভাবে শুরু করে দেন, তখন আপনার জন্য এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়াবে। আচ্ছা মাই ফ্রেন্ডস, পরবর্তীতে আসি উচ্চ পদস্তরের সাহায্য নিন। আমি যেটা একটু আগে বলছিলাম, উচ্চ পদস্তরের সাহায্য নিন। যেমন আপনার উপরে যে ব্যক্তিটা আছে, আপনার আপলাইন অথবা আপনার যিনি সিনিয়র, তো ওনার সাহায্য নিন, কারণ উনি আগে থেকে নেটওয়ার্ক মার্কেটিং করে আসছে। তাহলে উনি আপনাকে যে স্টেপ বাই স্টেপ দেখাই দিবে, ওইগুলো ফলো করলে নেটওয়ার্ক মার্কেটিং সফল হওয়া সম্ভব। এরপর হচ্ছে আপনি যেভাবে আপনার উপরের স্তর থেকে শিখবেন, আপনার আপলাইন থেকে, সেভাবে আবার আপনি আপনার ডাউনলাইনকে অবশ্যই শিখবেন। আপনার নিচের কর্মচারীদের সাহায্য করুন। সেটা হচ্ছে দেখেন, আপনি মার্কেটিং করতে হলে কখনো একা একা করতে পারবেন না। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম, সকলে মিলে করতে হবে। তো সকলে মিলে করতে হলে অবশ্যই আপনি আপনার নিচের স্তরে যারা আছে, আপনার ডাউনলাইনে কাজ করবে, তাদেরকে অবশ্যই আপনি সাহায্য করতে হবে, কাজ দেখে দিতে হবে, কাজ শিখিয়ে দিতে হবে, অথবা কোনো একটা প্রজেক্টে তাদেরকে আপনি একটু আগে দিতে হবে। তো অবশ্যই কর্মচারীদের সাহায্য করুন, এই বিষয়টা অবশ্যই ভালো রাখতে হবে। যদিও নেটওয়ার্ক মার্কেটিং এ সবাই সবার স্বাধীনতাভাবে কাজ করে, কর্মচারী না, বাট জাস্ট এখানে লেখা এটা বোঝানোর জন্য যে আপনি আপনার ডাউনলাইনদের অবশ্যই সাহায্য করতে হবে। ওকে, এবং এখানে আসি একটা গুরুত্বপূর্ণ একটা আছে, দেখেন ইন্টারনেটের যথাযথ ব্যবহার শিখুন। এই যে এখানে এই যে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, ইন্টারনেটের যথাযথ একটা ব্যবহার করা শিখুন। এখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করবেন চিন্তা করছেন, কিন্তু আপনি যদি কালকে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি ফেসবুক রিলস গুলো স্ক্রল করতে থাকেন, তাহলে কি আপনি নেটওয়ার্ক মার্কেটিং সফল হতে পারবেন? পারবেন না। সেজন্য আপনাকে ফেসবুকটাকে কাজে লাগাইতে হবে। আপনি যদি ইউটিউবে গিয়ে আগে রিলস দেখতেন, তাহলে ওইখানে গিয়ে আপনি মার্কেটিং করতে হবে। এখন আর রিলস দেখার সময় শেষ, যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবেন। তো জাস্ট এটাই যে ইন্টারনেটের যথাযথ ব্যবহার করা শিখুন, এবং পাশাপাশি আপনাকে এই যেমন উদাহরণস্বরূপ আপনি একটা ইমেজ তৈরি করলেন, সেটা হচ্ছে দেখা গেছে একটা পোস্টার তৈরি করলেন। তো সারাদিন এই সকল বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, তো ওই সকল রিলস না দেখে, সময় নষ্ট না করে, ফেসবুকের ভিডিও না দেখে, তাহলে দেখা গেছে এটা আপনার কাজে আসবে। ওকে, এর পাশাপাশি এখন পরবর্তীতে আরো একটা স্টেপ আছে, এটাকে ব্যবসার মতো করে তৈরি করুন, ব্যবসার মতো করে দেখুন। ব্যবসার মতো করে দেখুন বলতে বোঝানো হয়েছে এখানে, যেমন আপনি একটা ব্যবসা করলে ওটাই কিন্তু আপনি লক্ষ টাকার একটা ইনভেস্ট করতে হবে, কিন্তু যদি আপনি অনলাইনে কাজ করেন নেটওয়ার্ক মার্কেটিং, তখন আপনার জন্য তেমন বেশি খরচ হবে না। সামান্য পরিমাণ ইনভেস্ট দিয়ে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি সফল আনতে পারেন, প্রায় লক্ষ থেকে কোটি টাকা ইনকাম করতে পারেন। তো এখন দেখা যাচ্ছে আপনি যখন ওই অফলাইন ব্যবসাটা করলেন, তখন আপনার লক্ষ টাকা আছে, তখন আপনার দেখা যাচ্ছে একটু প্রেশার আছে যে না আমার এটা উঠাতে হবে, কিন্তু আপনি অনলাইন সেক্টরে কিন্তু জাস্ট সামান্য দিয়ে খরচ করছেন। যদি আপনি চিন্তাটা না রাখেন, তখন কিন্তু হবে না। এই জন্য বলা হয়েছে যে আপনি এটাকে ব্যবসার মতো করে দেখুন। আরো একটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুযোগ হাতছাড়া করা যাবে না। সুযোগ হাতছাড়া করা যাবে না বলতে কি বোঝানো হয়েছে? সুযোগ হাতছাড়া করা যাবে না বলতে বোঝানো হয়েছে, দেখেন একটা প্রজেক্ট আপনি যখন শুরু থেকে কাজ করবেন, যে কোনো একটা প্রজেক্টে যখন শুরু থেকে কাজ করবেন, তখন ওই প্রজেক্টে আপনি শেষ পর্যায়ে কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্টের প্রফিটে আপনি থাকবেন। তো দেখেন, সুযোগ হাতছাড়া করা যাবে না। গতকাল যদি একটা প্রজেক্ট, ভালো একটা প্রজেক্ট, ডিসেন্ট্রালাইজ অথবা একটা হাই সিকিউরিটি রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে, স্মার্ট কন্ট্রাক্ট বা পাশাপাশি এটা একদম হাই সিকিউরিটি, তখন যদি আপনি ওই প্রজেক্টে না কাজ করে আপনি যদি অন্য আরেকটা প্রজেক্টে কাজ করেন, তো 1 মাস পরে আগামী তখন ওই প্রজেক্টটা খুব ভালো একটা ইনকাম দিতেছে, জেনারেট দিতেছে, ভালো একটা মার্কেটিং করে নিতেছে অন্যরা, তখন আপনি আফসোস করবেন। তো এখানে বলা হয়েছে যে সুযোগ হাতছাড়া করা যাবে না। সুযোগ যখনই পাবেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সর্বশেষ আরো একটি কথা, সেটি হচ্ছে দেখেন,
আপনার ধৈর্য এবং আপনার নিজের মন মানসিকতাকে শক্ত রাখতে হবে নেটওয়ার্ক মার্কেটিং এ। আপনি নেটওয়ার্ক মার্কেটিং আসলে বিভিন্ন পর্যায়ের প্রজেক্ট দেখবেন, বিভিন্ন লোকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসতেছে। তখন আপনি যদি কোনো একটা প্রজেক্টে ভুলবশত আপনি ওটাতে লস করেন, অথবা ভুলবশত যদি আপনি ওটাতে কোনো সমস্যার সম্মুখীন হন, তখন কিন্তু আপনি যদি পিছিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক মার্কেটিং শেষ। আর যদি আপনি তখন নিজের মনকে শক্ত রেখে, ধৈর্য রেখে আপনি আরো ভালো কিছু করার চেষ্টা করেন, তখন ইনশাআল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং আপনি সফল হবেন। তো আশা করি বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার 7টি টিপস সকলে বুঝতে পারছেন। তো আমি আশাবাদী হব প্রত্যেকে টিপস গুলো অবলম্বন করবেন। এই টিপস গুলো অবলম্বন করলে অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম।